বিষ্ণু পুরাণ অনুযায়ী কলিযুগের মানুষের মধ্যে যে লক্ষণগুলো দেখা যাবে সেগুলো হলো ব্যাধ বিহিত ক্রিয়াসমূহ হ্রাস পাবে, অর্থাৎ বেদে যে ধর্মানুষ্ঠানের কথা বলা হয়েছে সেগুলো হ্রাস পাবে। 2, বর্ণ ও আশ্রমের আচরণরূপ প্রবৃত্তি সকল বিলুপ্ত হবে। ধর্মানুরূপ বিবাহ হবে না। কম ধনের অধিকারী হয়ে মানুষ এ যুগে বেশি গর্ব করবে। ধর্মগ্রন্থের প্রতি মানুষের আকর্ষণ থাকবে না। মাতা পিতাকে মানবে না। পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুণ্ঠিত হবে না। ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে, আর ধনবান পুরুষরাই সেই স্ত্রীগণের স্বামী হবে। কলিযুগে ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণের অর্থ ব্যয় করবে। মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবে। কলিযুগে নারীরা সাধারণত স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণের অতিশয় অনুরাগী হবে এবং পুরুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে। কলিকালে মানুষ স্নান না করে ভজন করবে। কলিকালে স্ত্রীলোকেরা নিতান্তই লোভী হবে এবং বহু ভজনশীল হবে। স্ত্রীরা দুহাতে মাথা চুলকাতে চুলকাতে অনায়াসে পতিকে অবজ্ঞা অবহেলা করবে, নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবে, নিরন্তর কঠোর ও মিথ্যা বাক্য বলবে। আচারহীন ব্রাহ্মণ পুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারণে বেদ অধ্যয়ন করবে। গৃহস্থরা হোমাদি করবে না এবং উচিত দানসমূহ প্রদান করবে না। মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবে। কলিকালে 8 থেকে 10 বছরের বালকেরা সহবাসে এবং 5 থেকে 7 বছর বয়সের বালিকারা সন্তান প্রসব করবে। মানুষের বুদ্ধি অতি অল্প, তাদের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুৎসিত, তাদের অন্তঃকরণ অতিশয় অপবিত্র হবে আর অল্পকালেই বিনাশ লাভ করবে। যখন পাষণ্ড লোকের প্রভাব অত্যন্ত বাড়বে তখন সমাজে ভালো লোকের কোনো দায়িত্ব পদে অধিষ্ঠিত থাকবে না, সর্জনের হানি লক্ষিত হবে। অল্প বৃষ্টি হবে, কলিকালে ফসল কম হবে। মানুষ শ্বশুরের অনুগত হবে আর নিজের বাবা মাকে বলবে কার বাবা কার পিতা। সুন্দর স্ত্রী যার তার সাথে বন্ধুত্ব হবে, নিজ ভাইয়ের সাথে শত্রুতা ভাব পোষণ করবে। তাছাড়াও ভাগবতে বলা আছে, ছলনা, মিথ্যা, আলস্য, নিদ্রা, হিংসা, দুঃখ, শোক, ভয়, দীনতা প্রভৃতি হবে এ যুগের বৈশিষ্ট্য।